তাহলে চলেন ক্লাস শুরু করি নাকি ওরা আসতে থাকুক? প্রীতি, কি খবর? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কম্পিউটার আসছে? না ম্যাম, কবে আসবে? বলতেছে তো আমাদের লকডাউনের পরে পাঠাবে কোম্পানিতে। পাঠাবে, আবার আসবে কবে? এটাই তো। তখন একটু জোর করা উচিত ছিল যে ভাইয়া যেভাবে হবে একটু দেখেন না, হুম। যেভাবে বলছে সেভাবে চলে আসছে, এত কিছু বলি না আমার। এটাই করতে হইতেছে। ল্যাপটপ না? না ম্যাম, ডেস্কটপ। কি সমস্যা হয়েছে? মানে এই যে ওভার কারেন্ট ডিটেক্টেড, মানে ওই যে 15 মিনিট পরে যে শাটডাউন হয়ে যায় না, 15 সেকেন্ড পরে, হ্যাঁ। ওইটা আর কি, ওই প্রবলেমটা। আবার কারেন্ট এসে গেছে আর কি মাদারবোর্ডে। এটা কেন হয়? আমার ওষুধ এটা আমি বলতে পারি না। উনি বলতেছে যে এটা আমি যদি ঠিক করে দেই 2 দিন আপনি চালাতে পারবেন না, আবার নিয়ে আসা লাগবে। এর থেকে ভালো আমি কোম্পানিতে পাঠাই, এখান থেকে একটা নতুন দিয়ে ঠিক বা এটা ঠিক করে দিই। এই কারণে আর কি। ও, নতুন কম্পিউটার কিনছিলেন? হ্যাঁ, জি ম্যাম। ওরা এখন সিপিইউটা পাঠাবে নাকি? জি ম্যাম, সিপিইউ কিন্তু মাদারবোর্ডটা আর কি আচ্ছা আচ্ছা। বক্সিং করে পাঠিয়ে দিচ্ছি। মাদারবোর্ড কোন কোম্পানির ছিল? ম্যাডাম হচ্ছে এমএসআই। মাদারবোর্ড এখন গিগাবাইট ভালো, গিগাবাইটটা নিতে হয়তো। জি ম্যাম, এই লকডাউনের মধ্যেই আসলে কেনা হয়েছিল, এই কারণে ওইটা চাইছিলাম। বলতেছে যে না, ঢাকাতেও মাল নাই, তো এটাই নেন। তো এই কারণে বাধ্য হয়ে তখন কিনছিলাম আর কি। আর হচ্ছে এখন তো কম্পিউটার দামও বেশি নিয়েছে, কারণ এখন সবগুলা জিনিসের দাম বেড়ে বেড়ে গেছে। গ্রাফিক্স কার্ডের ম্যাম খুব বেশি দাম। সেই কারণে। হ্যাঁ, গ্রাফিক্সের যেটার দাম ছিল মনে হয় 17-16 হাজার, ওইটাই মনে হয় 35 হাজার সম্ভবত। যে হচ্ছে হলো আমি হচ্ছে ওই অ্যাসুস টাফ গেমিং ওটা দেখলাম, ওটা 67,000 টাকা 4 জিবি। উম, অবস্থা খুব খারাপ। স্ক্রিন দেখা যায়? দেখা যায় না। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস করব ছোট ছোট সহজ কতগুলো টুলের। এই দেখেন, এই জায়গাতে কি আছে? ইরেজার টুল আছে, সিজার টুল আছে, নাইফ টুল আছে। আচ্ছা, আমরা যখন যে কোনো একটা কিছু ধরেন এটা নিলাম, এটা নেওয়ার জন্য আমরা যদি এটা ইরিজ করি, এভাবে কাটতে দেয় না ও। এটা ওকে একটা ইয়ের মধ্যে দিয়ে দেয়, কারণ এই যে ধরেন কম কি বললো এটা একটা ভিতরে একটা শেপ থেকে যায়, কিন্তু আপনি যদি একটা লাইন নেন, এই যে লাইন লাইন নিলেন, ইরেজ করলেন, এটা কাটতে পারবেন, ঠিক আছে। কিন্তু যখন আপনার ঘেরা কোনো শেপ থাকে তখন ইরেজ টুল দিয়ে এই কাজগুলো করতে পারি না আমরা, ঠিক আছে। এটা শুধুমাত্র ওপেন পাতে কাজ করতে পারে ইরেজ টুলটা দিয়ে। তার মানে কি এই যে এটাতে কাজ করা যাবে না? যাবে। তখন আপনাকে কি করতে হবে? এগুলো ইরেজ করার পরে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে, ডিরেক্ট সিলেকশন যতটুকু লাগবে না এতটুকু ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডিলিট দিবেন। বুঝতে পারছি কি বলছি? জি ম্যাম। আমি আবার বলতেছি, ধরেন আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে যদি আমি এখন ইরেজার টুল দিয়ে এটা কাটতে থাকি, আমি এই যে এটা বড় করব কিভাবে? ইরেজার এরকম ব্রাশ দিয়ে বড় করে থার্ড ব্র্যাকেটের ছোট বড়টা দিয়ে এটা দিয়ে ছোট বড় করা যায়। ধরেন আমরা এটা কাটবো, এই যে কাটতে দিবেন, আপনাকে আপনাকে ওপেন ওপেন করতে দিবে না, ও ক্লোজ করে রাখবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা ডিরেক্ট সিলেকশনের সাহায্য নিয়ে যেগুলো আমার লাগে না ওইগুলো একটা সিলেক্ট করি,
সিলেক্ট করার পর ডিলিট করে দিই, ঠিক আছে। কিন্তু এইভাবে আপনার তাহলে এটা কাটতে হলে কি করতে হবে, এটা কাটতে হলে আপনাকে আর আপনাকে ধরেন আপনি একটা আরেক এটা ডিস্টার্ব করতেছে কেন, এই যে ধরেন এটা কাটতে হলে আপনাকে যেতে হবে ইয়েতে ওই নাইফ টুলে বা সিজার টুলে, যেমন ধরেন এই যে একটা ক্লিক করেন, এই যে একটা ক্লিক করেন, অনায়াসেও কেটে দিছি, দেখতে পাইছি, জি ম্যাম। ঠিক আছে। এটা নাইফ টুল দিয়ে আপনি অনায়াসে কাটতে পারবেন, কিন্তু নাইফ টুলে কাটার সময় একটু সাবধান থাকতে হবে। এই যে ইউজ প্লিজ ইউজ দ্য সিজার্স টুল অন এ সেগমেন্ট, একটা সেগমেন্টের মধ্যে কিংবা অর এ অ্যাঙ্কর পার্ট কিংবা একটা অ্যাঙ্কর পয়েন্টে, ঠিক আছে, যে কোনো জায়গায় ক্লিক করলে হয়, ঠিক আছে। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ধরুন আপনি একটা ইলিপস নিলেন, ইলিপসটা অতি সহজে আপনি কেটে ফেলতে পারবেন। ইলিপস যখন আমরা নেই, আমরা এই সিজার টুল দিয়ে খুব সহজে কেটে ফেলতে পারি, হাফ করে ফেলতে পারি সার্কেল গুলা, দেখছি। কিন্তু তারপর হচ্ছে কি আছে আমাদের নাইফ টুল, নাইফ টুল দেখেন এটা একটা নিলাম, এটা একটা নিলাম, তো ধরেন এটাতে নাইফ টুলের ইউজ করতেছি, নাইফ টুল দেখা যাচ্ছে না, আমরা স্ট্রোকে নিয়ে নিই তাহলে দেখতে পারবো হয়তো বা। নাইফ টুল এভাবে কেটে দিলাম, আর কেটে দিলেও এটা মনে হচ্ছে ইয়ে হয়েছে, কিন্তু দেখেন এটা আপনি ইয়ে করতে পারবেন, আলাদা করতে পারবেন। এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এভাবে আপনি প্রত্যেকটাতে এখন আপনি স্ট্রোকে নিয়ে যান, স্ট্রোকে নিয়ে আলাদা আলাদা কালার দিতে পারবেন। ঠিক আছে, নাইফ টুলটা হচ্ছে এরকম নাইফ টুল। তাহলে নাইফ টুল আর ইরেজার টুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। ইরেজার টুল এভাবে আপনাকে আলাদা শেপ দিবে কিন্তু ক্লোজ করে রাখবে, আর এদিকে একটু ফাঁকা করে দিবে মাঝখান দিয়ে যেদিক দিয়ে যাবে, কিন্তু নাইফ টুল ক্লোজ করে রাখবে কিন্তু ফাঁকা করবে না। এই দেখেন ক্লোজ শেপ কিন্তু ফাঁকা করবে না। ডিফারেন্সটা বুঝতে পারছেন কি বলছি? আমি বলছি ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দুইটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা কাটতেছি আমি ইরেজার টুল দিয়ে, ইরেজার টুল নিলাম, ইরেজার টুল দিয়ে এটা ইরেজার টুল দিয়ে কাটলাম, ঠিক আছে। আর পরেরটা কাটলাম নাইফ টুল দিয়ে, আর এটা সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করার পরে কাটতে হবে। আমি বলছি নাইফ টুল আর ইরেজার টুল প্রায় একই কাজ করে। যেমন এটা ভাঙছে আপনি কালার দেন, ভাঙছে কালার দেন, এগুলোও ভাঙছে কালার দেন, কিন্তু কথা হচ্ছে এই যে ও কিন্তু ভাঙছে, কিন্তু কথা হচ্ছে ও মাঝখান দিয়ে যে জায়গাতে গেছে ওই এই জায়গাটাকে ফাঁকা করে ফেলে, কিন্তু এই নাইফ টুলটা কি করবে, ফাঁকা করবে না, আপনাকে প্রত্যেকটা শেপ সুন্দর করে একসাথে জয়েন করে রাখবে, এটাই বলছি, ঠিক আছে। এটা হচ্ছে নাইফ টুলের কাজ। আশা করি এই তিনটা টুল সহজ, অনেক সহজ, কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, যখন লোগো করবেন তখন অনেক কাজে লাগবে। তিনটা টুলই তো বুঝতে পারছেন না? আচ্ছা, এখন দেখেন আমরা একটা মজার টুল করব, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল দিয়ে কাজ করি কিভাবে দেখেন। ব্লেন্ড টুল হচ্ছে পাত ইরেজার টুল, যেটা আমরা আগের ক্লাসে করছি। পাত ইরেজার টুল, জয়েল টুল, স্পন কি স্মুথ টুল, এটা একটা ক্লাসই আছে, দেখেন নেক্সট, এটা আমরা আগে করছি ক্লাসটা, আচ্ছা। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লেন্ড টুল, ঠিক আছে, এই যে এটা ব্লেন্ড টুল ডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনি একটা শেপ নিলেন, তারপর হচ্ছে ধরেন এটা আমি আপাতত ইয়েতে রাখলাম, ব্ল্যাক কালার, একটা কালার হইল সমস্যা নাই। আর একটা নিলাম রেড ইলিপস।
তো ব্লেন্ড টুলের কাজ করতে হলে অবশ্যই যেই জিনিসগুলো যেই এইগুলো নিয়ে কাজ অবজেক্টগুলো নিয়ে কাজ করব ওইগুলোকে আমাকে সিলেক্ট রাখতে হবে। আচ্ছা, তাহলে অবশ্যই এই দুইটা সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পরে এই এটাতে ক্লিক করব, হইল। এছাড়া কন্ট্রোল জেড, আরে কন্ট্রোল জেড দিলে তো এটা গেছে, সরি। এছাড়া কি করতে পারি দেখেন, দুইটা সিলেক্ট করতে পারি ব্লেন্ড টুলে যেয়ে এটার মাঝখানে একটা ক্লিক, এটার মাঝখানে ক্লিক, ঠিক আছে। এই ব্লেন্ড টুল মানে হচ্ছে এই দুইটার সমন্বয়ে আর কি কি শেপ হইতে পারে এগুলো তৈরি করছে ওরা। কথাটা বুঝাইতে পারছি? জি ম্যাম। ঠিক আছে, ওই রেক্টেঙ্গলটা ভেঙে ভেঙে হচ্ছে লিস্ট আসছে। ঠিক আছে। এই দুইটার সমন্বয়ে কি কি শেপ হইতে পারে, যেমন ধর লাইন টুল নেন, এটা একটু স্ট্রোকটা বাড়াই দিই, সাদা কালো স্ট্রোকটা বোঝা যাচ্ছে। কালার চেঞ্জ হয়ে গেছে। প্রথমে অবশ্যই দুইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে দিক থেকে ব্লেন্ড, এছাড়া আমাদের ব্লেন্ডের আরেকটা অপশন আছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব প্রথমে যাব মেক। আচ্ছা, মেকে গেলাম। এরপরে আপনি একটা অপশন আছে দেখছেন, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনস। এই যে এই জায়গায় আমরা কালার দিয়ে কাজ করি, অনেক সময় স্টেপস দিয়ে। স্টেপস মানে হচ্ছে এই ভিতরে কয়টা স্টেপ হবে, তাহলে আমরা স্টেপ দিয়ে কাজ করতেছি। ধরেন আমি 10টা স্টেপ চাই, 10টা স্টেপ, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পারছি কি বলছি? বলেন বুঝতে পারছি কিনা? জি ম্যাম। ঠিক আছে। অনেক সময় আছে যে আমি একটা ইয়ে করব, ফ্লায়ার করব, তো আমি দুইটা কালার সিলেক্ট করলাম। একটা কালার হচ্ছে এটা, আর একটা কালার ধরেন, আরেকটা কালার ধরেন এটা। এই দুইটা কালার সমন্বয়ে যদি আমি কালার বের করতে চাই, দুইটা তাহলে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে যে ব্লেন্ড, ব্লেন্ড থেকে যে প্রথমে যে মেইকে যেতে হবে, প্রথমে যেতে হবে মেইকে, মেক। তারপর হচ্ছে আপনি যদি ওই অপশনটা অবজেক্টে গিয়েও বের করতে পারেন, আর এই যে ব্লেন্ড অপশন এই জায়গায় আছে, এই জায়গায় ডাবল ক্লিক করলেও অপশনের এই বারটা আসবে। তাহলে এদিকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, এই যে স্পেসিফিক স্টেপস, আপনি কয়টা স্টেপ চান? আমি চাই 5টা স্টেপ চাই, ওকে। 1 2 3 4 5, দেখতে পাচ্ছি? মানে আপনি ফ্লায়ার করলে এই কালারগুলো নিয়ে কাজ করতে পারবেন, ওইগুলো হচ্ছে ওর সমন্বয়ে যে কালারগুলো তৈরি হয়। তো শুধু যে ইলিপস আর ইলিপস এরকমই না, আপনি একাধিক শেপ নিয়েও করতে পারেন। যেমন ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর নিলাম একটা ইলিপস নিলাম, তারপর নিলাম একটা স্টার নিলাম, সব নিলাম। সব নেওয়ার পরে সব সিলেক্ট করলাম, ধরেন একটু স্ট্রেট করে নিই। তারপর অবজেক্ট, অবজেক্ট থেকে প্রথমে মেক, দেন স্টেপ দিতে হলে ডাবল ক্লিক করেন। এখন আপনি কয়টা স্টেপ চান, প্রিভিউটা অন করে রাখবেন। যদি স্টেপ কম দিতে চান কম দিলেন, যদি বেশি দিতে চান বেশি দেন। ঠিক আছে, এরকম ভাবে আমরা কাজ করি। ব্লেন্ডের অনেক কাজ, অনেক মজার মজার কাজ আছে ব্লেন্ডের। যেমন ধরেন আমরা যদি এটা একটা, এটা একটা, দুইটা সিলেক্ট করলাম। প্রথমে কি করতে হবে, মেক করতে হবে। ব্লেন্ড থেকে মেক, মেক কি কন্ট্রোলটার বি, আচ্ছা কন্ট্রোলটার বি। আমি এটা কি করতে পারি জানেন, একটা ধরেন আমি পেন্সিল টুল দিয়ে একটা এরকম লাইন আঁকলাম, তখন এই দুইটাই সিলেক্ট করব, যে পেন্সিল টুল দিয়ে যেটা আঁকছি আর আমার যে এটা দুইটাই আঁকছি। আঁকার পরে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব কই ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব রিপ্লেস স্পাইন, মানে স্পাইনটাকে রিপ্লেস করতে। এরকম ভাবে আমরা আমাদের এই কাজগুলো করতে পারি। এই জায়গাটা বুঝছেন কিনা বলেন? কই গেছেন গা সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। তারপর ধরেন আপনি এরকমও করতে পারেন, ধরেন এটা একটু বড়, এটা কালার দেই একটা, আর এটা একটা ছোট নিলেন।
দুইটা অবশ্যই সিলেক্ট করতে হবে, Ctrl+B, তারপর এদিকে ডাবল ক্লিক দিলে অপশনটা আসবে। আমি কয়টা স্টেপস চাই, আচ্ছা এরকমই স্টেপ চাই, ওকে। তারপর হচ্ছে ধরেন আপনি একটা এই যে লাইনটাই নেবেন না কেন, এই লাইনটা কিন্তু ইয়ে হইতে হবে, এক এক লাইনের হতে হবে, মানে একভাবে একবারে নিতে হবে, একাধিকবারে নিলে হবে না। তাহলে দুইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে যাব ব্লেন্ড থেকে যাব রিপ্লেস স্পাইন, এই যে ঠিক আছে। ইভেন আমি যদি চাই এটা উল্টা হোক মানে হচ্ছে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এই যে রিভার্স, তার মানে ছোটটা এদিক থেকে আসছে, বড়টা এদিকে আসছে, ঠিক আছে। জি ম্যাম। এরকম ভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন আপনি লাইন টুল দিয়ে কতগুলো লাইন নিলেন, তো সবগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি করতে হবে, অপশনে গিয়ে মেক দেওয়ার পরে আবার ডাবল ক্লিক করার পর স্টেপটা আপনি কতগুলো দিবেন দেওয়ার পরে আপনি এগুলা ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো এডিটও করতে পারবেন। এডিট করতে হলে আমাকে ডিরেক্ট সিলেকশনের সাহায্য নিতে হবে। এই যে ডিরেক্ট সিলেকশনের সাহায্য নিলাম, ডিরেক্ট সিলেকশনের সাহায্য নিয়েছি, এটার জন্য ইয়ে করতে পারি নাই, ডিরেক্ট সিলেকশনের সাহায্য নিয়েছি, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশনের সাহায্য নিয়েছি, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশনের সাহায্য ক্লিক এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসলাম, তার মোটামুটি ধরেন এটা আমার পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে নাড়াচাড়ার বিষয়, যত নাড়াচাড়া করবেন তত সুন্দর হবে, নাড়াচাড়া কম করবেন ততই পচা হবে। সো ইচ্ছা মতো নাড়াচাড়া করিতে হইবে। আচ্ছা, তারপর ধরেন আমি একটা ডার্ক একটা শেপ নিলাম, অ্যারেঞ্জ টু ব্যাক, আর আমাদের যে স্পাইনটা কালার হোয়াইট করে দেই। এই যে দেখেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি পুরো ব্যাকগ্রাউন্ডের সমান একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে সবাইকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক, এরকম হয়ে যাবে। এরকম দেখবেন কয়েকটা ইয়ে করতে পারেন কিনা, আমারটা তো পচা হয়েছে, দেখবেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ, কি করা যাবে কিনা, কিগুলা এই কন্ট্রোল জেড দেই, এই যে ধরেন এই যে লাইন না, ডিরেক্ট সিলেকশন গিয়া একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইয়েলো দিলাম, তারপর এটা সিলেক্ট করলাম, গ্রিন দিলাম, এটা সিলেক্ট করলাম, রেড দিলাম, তারপর আর কই আছে, এটা সিলেক্ট করলাম, অরেঞ্জ দিলাম, এটা সিলেক্ট করলাম, গ্রিন দিলাম, এটা সিলেক্ট করলাম, দেখছি হয়েছে। এগুলো আপনি আরো ওই যে রোটেটের ক্লাসটা করছিলেন মনে আছে? দাঁড়ান, রোটেটের ক্লাসটাতে একটা জিনিস দেখাই, এটাতে একটা ভালো একটা Ctrl+2 দিয়ে লক করে রাখি। যেমন ধরেন আপনার একটা শেপ, এটা হোয়াইট কালার করি আমরা, হোয়াইট কালার করলাম, হোয়াইট কালার করার পরে রোটেট নিয়ে ধরেন এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে
এই জায়গায় কন্ট্রোল ডি 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 কন্ট্রোল ডি। ইভেন এই জায়গার উপরে কিন্তু একটা ওভারল্যাপ দিবেন, দ্যাট মিনস আরেকটা কন্ট্রোল ডি। এই যে ইয়ে হয় নাই, মানে ডিগ্রিটা ঠিক মতো হয় নাই, ডিগ্রিটা ঠিক মতো নেই, একটা ওভারল্যাপ করতে হবে, নাহলে জিনিসটা উল্টা পাল্টা হবে। রোটেট টুল নিলাম, নেওয়ার পরে অল্টার প্রেস করে আমি দেই 360 ভাগ, এভাবে দিলে যে আমরা, আচ্ছা ওইভাবেই নিই আমরা। রোটেট 45 ডিগ্রি নিব, 45 ডিগ্রি 45 ডিগ্রি 65 হয়ে গেছে আবার। 45 ডিগ্রি অল্টার চাপি নাই কেন, এই যে 45 ডিগ্রি একটা নিলাম, অল্টার চাপলে ডুপ্লিকেট হয়েছে, আমি অল্টার চাপি নাই, শুধু শিফট চাপতেছিলাম, তাহলে নির্দিষ্ট ডিগ্রিতে আসতেছিল। আচ্ছা এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখন একটা ওভারল্যাপের জন্য আরেকটা দিব, কন্ট্রোল ডি। আচ্ছা এখন সব সিলেক্ট করব, সব সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বি, দ্যাট মিনস কি হইল, মেক হইছে। মেকের পরে আমি যদি আরো স্টেপ বাড়াইতে চাই, ডাবল ক্লিক, এখন আপনি স্টেপ বাড়াইতে থাকেন, ইচ্ছা মতো স্টেপ বাড়াইলেন। আপনার কালার চেঞ্জ দরকার, কালার চেঞ্জ করেন, এক একটা ক্লিক করেন, কালার চেঞ্জ করেন। বুঝতে পারছি, জি ম্যাম, আমি কিন্তু দেখেছি একটা মতো আসতেছে। আগে আমার কিন্তু সমস্যা হয়েছে, আমি শিফট ধরছি, অল্টার ধরি না, যার জন্য কপি হইতেছিল না। সো কপি করার জন্য অবশ্যই অল্টার ধরতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা এবং এবং একটা ওভারল্যাপ করবেন, তাহলে ইয়েটা সুন্দর হবে, ওভারল্যাপ না করলে ভেজাল হয়। এছাড়াও আপনি যে শুধু এইসবই করতে পারবেন এরকম না, যেমন ধরেন আমার এটা একটা আছে, এটা ধরেন আমার একটা গ্রেডিয়েন্টওয়ালা, আমি এদিকে ইয়ে করলাম, তাহলে অবশ্যই দুইটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল অল্টার বি দিলে মেক হইল, মেক হওয়ার পরে আমি অপশনে যাব, ডাবল ক্লিক, স্টেপস দিলাম অনেক, 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 স্টেপস দিলাম, ধরেন অনেক স্টেপস দিলাম, 1000 স্টেপস দিলাম। স্টেপস দেওয়ার পরে আপনি অবশ্যই অবশ্যই কি করতে হবে, এক লাইনে একটা কিছু আঁকতে হবে। ধরেন প্রীতির পি এটা, আচ্ছা এখন অবশ্যই অবশ্যই দুইটাই সিলেক্ট, ওমা অবশ্যই দুইটাই সিলেক্ট করতে হবে, আমার পিটাও আর এইটাও। তারপর অবজেক্ট, অবজেক্ট থেকে যাবেন কই, ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে যাবেন রিপ্লেস স্পাইন। ইভেন আপনি অপশন ইয়ে গিয়ে রিভার্স করতে পারেন, ব্ল্যান্ড রিভার্স স্পাইন এরকমও করতে পারেন, ঠিক আছে? ইভেন আপনি আপনার ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি নড়াচড়া করে আপনি ঠিকও করতে পারবেন, যে আমার এটা ঠিক হয় নাই, ঠিক করি, এরকম, ঠিক আছে? জি ম্যাম। ঠিক করতে পার, আপনার যে মনে হয় যে আমার ঠিক করা দরকার, ঠিক করতে পারবো ডিরেক্ট সিলেকশনে গিয়ে। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা দেন ধরেন কি করি, আচ্ছা ধরেন একটা পলিগন নিয়ে করি, পলিগন নিলাম, একটা পলিগন নিলাম, পলিগনের স্ট্রোকটা দিই আমরা তালামতে টুক, আরেকটা পলিগন নিলাম, এই পলিগনটা একটু ছোট নিতে পারি। তারপর হচ্ছে যে পলিগনটা নিলাম, এই পলিগনটা আমরা যে ব্যাকগ্রাউন্ড নিব, এই ব্যাকগ্রাউন্ডের কালারে দিব, দ্যাট মিনস এটা নীল, এটা নীল দিব, এই নীলটা। ইভেন এটা থাকবে নিচে, দ্যাট মিনস এটা থাকবে উপরে বড়টা, তাহলে বড়টারে আমরা উপরে আনি, অ্যারেঞ্জ টু ফ্রন্ট,
আচ্ছা, তারপর দুইটাই সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করে দিব হচ্ছে কন্ট্রোল অল্টার বি, দ্যাট মিন মেক হয়েছে। এখন আমি যদি ডাবল ক্লিক করি অপশন আসবে স্টেপস, তারপর আপনার স্টেপস বাড়ান, আপনার ইচ্ছা মতো যত স্টেপস বাড়াবেন বাড়ান। দেখছেন? জি ম্যাম, এটাকে আমি 3D ইফেক্টের কাজ করে দেবো এখন। এই যে এটাকে আমার লিখে দিয়ে গেছে 10 বছর। এই জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না, প্র্যাকটিস করতেই হবে, জি ম্যাম। প্র্যাকটিস ছাড়া হবে না। আচ্ছা, তারপর ধরেন আরো একটা ইফেক্ট দেখতে পারেন আপনি, সেটা কেমন হইতে পারে? সেটা হইতে পারে, আচ্ছা ওটা ডিলিট না করলে হইতো, এটা একটা আমার ধরেন এটা একটা দিলাম, অবশ্যই এটাতে রাখি, এটাতে রাখি, দুইটা সিলেক্ট মেক করি। প্রথমে শিফট আর কন্ট্রোল আর অল্টার, কন্ট্রোল অল্টার বি ফর মেক, এটাতে ক্লিক করলে ডাবল ক্লিক করলে হবে স্টে অপশনটা আসবে, তারপর আমার ইচ্ছা মতো স্টেপসগুলো বাড়াইতে পারবো। 1000 দিলাম, এন্টার। 1000 দেওয়ার পরে আপনি কি করলেন, প্যান্টন নিলেন, ম্যাম, নার্সিং আপনি কি জানাতে পারতেছেন না? কেন? জানি না, গ্রুপে মেসেজ দিল। কি সমস্যা? একসেপ্ট করেন না কিভাবে জয়েন করবেন? একসেপ্ট করেন। ও আচ্ছা আচ্ছা, শব্দ হয় না কেন? হয়েছিল ম্যাম, আমি ভাবলাম যে আপনি করবেন, পরে দেখতে গেলে আপনি করেননি, পরে চুপচাপ বসে রয়েছেন। ও আচ্ছা, তো ধরেন ধরেন আমি এটা কি পেন্টুল দিয়ে আঁকলাম, পেন্টুল আঁকার পর অবশ্যই আমাকে এই দুইটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবশ্যই প্রথমে মেক, কন্ট্রোলটার বি, মেক হইল। রিফাইন শেপ করবেন না এটা? কি করব? রিফাইন শেপ ওই যে হলো অপশনে যাই। দেখি দেখেন কি করি। প্রথমে দুইটাই সিলেক্ট, দুইটা সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে কই 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 মেক, মেকের পরে কি করতে, বলতেছেন? হ্যাঁ নার্সিং আপনি কিছু বলতেছে, আমরা কিন্তু শুনতেছি না। কি কয়? আসেন, কি করেন আপনি? না ম্যাম, কিছু বলি না, আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, মাত্র আসছে। ইলেকট্রিসিটি কই গেছে গা? পেন্ট্রোলটা দিয়ে আঁকাতে আমার ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, আমি যদি এই পেন্সিল টুল দিয়ে আঁকি, নাসরিনের এন্ড নিলাম, দুটা সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে মেক, হয় না কেন? অবজেক্ট, আরে ডিস্টার্ব করতেছে, দাঁড়ান। আচ্ছা, আমরা নতুন করে করি। আরে ব্যাক কল, আপনারা তো কই দিলেন না, আমার তো রিপ্লেস উইথ স্পাইন করতে হবে। আর এটা কি এরকম করতেছে কেন? আমি স্পাইন না দিয়া আমি আমি বলতেছিলাম তো তখন ম্যাম, ওই যে রিফাইন শেপ না কি যেন একটা আবার এটা তো রিপ্লেস, রিপ্লেস আপনি রিফাইন কইতেছেন। সরি, তাই বলতে কি ম্যাম, বারবার দিচ্ছে কেন? ওই সেজন্য তো বসে রয়েছে চুপচাপ। কি করতে হবে? রিপ্লেস স্পাইন, দুইটাই সিলেক্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে রিপ্লেস স্পাইন। আচ্ছা, করলাম, করার পরে এদিক থেকে আরো দেখেন মজার আছে, অপশন আছে, ইফেক্ট, ইফেক্ট থেকে গেলেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে গেলেন কই যাবেন, আচ্ছা রাফেনে যাই। এদিকে যাওয়ার পরে প্রিভিউটা অবশ্যই অন করে রাখবেন।
কম্পিউটার বেশ ভালোই ঝামেলা করার চেষ্টা করতেছে। যদি স্মুথ থাকে ওকে, এরকম সেভাবে তবে এগুলা কাজ করার পরে অবশ্যই অবশ্যই এগুলো ভেঙে ফেলতে হবে। তো ভাঙতে হয় কিভাবে? অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন আর সমস্যা হবে না, ঠিক আছে? বুঝতে পারছি কি বলছি? জি ম্যাম। এগুলো হচ্ছে আপনি যত নাড়াচাড়া করবেন, ঠিক আছে, যত নাড়াচাড়া করবেন ততই শিখতে পারবেন, নাইলে এদিকে কিছু করার নেই। নাসরিনের উদ্দেশ্যে আবার বলতেছি, নাসরিন আমরা আজকে ব্লেন্ডার অপশনটা দেখছি। ব্লেন্ড অপশনটার মধ্যে ছিল যে একাধিক অপশন দিয়ে আমরা কিভাবে ইয়ে করতে পারি। যেমন ধরেন এটা একটা ইলিপস নিয়েছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, দুইটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এদিক থেকে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, প্রথমে দেব মেক। তারপর মেক হওয়ার পরে আমাদের যদি পছন্দনীয় কোনো স্টেপস থাকে যে আমি এদিক থেকে এইটা পর্যন্ত কয়টা স্টেপস চাই, তখন আমাদের অবজেক্ট, অবজেক্ট থেকে যেতে হবে আবার ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাবে ব্লেন্ড অপশনে। তারপর এদিক থেকে ন্যাচারালি কালারটা থাকে, তখন আমরা স্টেপসটা বেছে নিই। বেছে নেওয়ার পরে প্রিভিউটা তো অবশ্যই অন থাকবে, তখন আমরা এদিকে দিয়ে দিতে পারি কয়টা স্টেপস চাই, এভাবে, ঠিক আছে? এভাবে আমরা ব্লেন্ডের অপশনটা কাজ করি। দেন হচ্ছে ধরেন তারপর হচ্ছে এই স্পাইনের যে কাজটা ছিল, আমরা ধরেন এইটাই নেই। তারপর হচ্ছে এদিক থেকে এটা অবশ্যই দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে প্রথমে মেক, দেন হবে আমি যদি স্টেপ বাড়াইতে চাই এদিকেও ডাবল ক্লিক করলে হবে। স্টেপ বাড়াইতে চাই তাহলে এই যে স্টেপস, ওকে। দেন আমরা এক টান দিয়ে একটা শেপ নিব, সেটা পেন টুল দিয়ে হোক, যেটাই টুল হোক, সমস্যা নেই। দেন এই দুইটাই সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে দেব রিপ্লেস স্পাইন। এইভাবে আমরা আমাদের কাজ করতে পারি। বুঝতে পারছি? জি ম্যাম। নাচরে নাইসে আর একটা কাজ করি। ধরেন এটা আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যে কোনো একটা কালার দিই আর কি, স্টক কেন। তারপর হচ্ছে ওকে আমি কাটি কাটি পেন টুল দিয়ে, পেন টুল, পেন টুল, পেন টুল, পেন টুল, পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এটা একটা এটা আমি স্ট্রোকে নেই, যে এই লালটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখতেছি, নাহলে আমার ডিস্টার্ব করবে। এখন আমি যে পেন টুল দিয়ে যেটা নিছি এটা স্ট্রোকে নিব, এবার স্ট্রোক বাড়াই দিই। কিসে স্ট্রোক বাড়তেছে? ও, এটা তো রেড কালার, যার জন্য বোঝা যাচ্ছে না। দুই জায়গা দিয়ে একটু বাড়াই দিই, অল্টার দিলে তো ইয়ে হয়ে গেছে। বাড়াই নিলাম। এটাকে আমি কেটে গেছে না কেটে, এটাকে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি। এখন রেডটাকে আমরা ইয়ে করব, কন্ট্রোল অল্টার 2, ওই নীলটা হয়েছে কন্ট্রোল 2। এটাকে ডিভাইড করে দিই। ডিভাইড করে দেওয়ার পরে আনগ্রুপ, এটা আমরা ইয়েলো কালার দিই আর কি,
স্ট্রোকে হয় ক্যান কালার, এটা 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 ইয়েলো কালার দেই, এটা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। আরে ভাই কন্ট্রোল জি, এই জায়গায় মনে হয় কারো প্রবলেম নাই। রেড কালার যেটা চেঞ্জ করি, এটা নেই, এটা নেই, এটা নেই। আমরা এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এটা থাক, এটা আপনার নিজের ইচ্ছা মতো আপনি কি কালার দিবেন না দিবেন, এটাতে কোনো ইয়ে নাই যে এটাই দিতে হবে। আরে কি সবগুলোতে হয়ে গেছে। আচ্ছা, তার মানে এগুলো আমরা নিলাম, এগুলো কিন্তু সবগুলো গ্রুপ করা, কন্ট্রোল জেড। আচ্ছা, সবগুলা সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বি হচ্ছে এই মেকের, এই ব্লেন্ডের মেকের শর্টকাট, কন্ট্রোল অল্টার বি। তার মানে ব্লেন্ড এই হয়েছে, মেক হয়েছে। এখন যদি আমি স্টেপস বাড়াতে চাই তাহলে অপশনে যাওয়া, আর না হলে এদিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, স্টেপস বাড়াইলাম, স্টেপস বাড়াইলাম। ওকে, এখন আপনি করলেন কি নিলাম, লাইন টুল না, পেন্সিল টুল নেই, মোস্তফার এম নিলেন, দুইটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাবে রিপ্লেস স্পাইন। দেখতে পাচ্ছি? জি ম্যাম। আমার তো লেখা সুন্দর না, আপনাদের হাতের লেখা সুন্দর হবে, কাজগুলো সুন্দর হবে। তো একটা কাজ করতে পারেন, এই জায়গাটা সুন্দর করার জন্য আপনারা পেন টুল নিয়ে ভরাট করে দিতে পারেন। একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, এরকম করে দিতে পারেন। আচ্ছা, আর কি কন্ট্রোল জেড, বুঝতে পারছি কি বলছি? জি। আর এটা করে অবশ্যই ইয়ে করে দিবেন, ভেঙে ফেলবেন। আচ্ছা, এটা তো একটু ইয়েতে ইফেক্ট দিয়ে দেখি কেমন লাগে। অবজেক্ট ভালো লাগবে নাকি? মাগুমা, ওইটা এক কালারের ইয়েতে বেশি ভালো লাগে মনে হয়। হয়তো ম্যাম। হইলেও পচা লাগতেছে, বেশি ভালো লাগতেছে না। কম্পিউটার বেশ হ্যাং করতেছে কাজটা করতে গিয়ে, কিন্তু এক কালারটাতে বেশ সুন্দর স্মুথ আসে, বুঝছেন? এটাও একটা হইল, ভাবসাব হইল। অবশ্যই এগুলা করে কাজ অবশ্যই এক্সপান্ড করে দিবেন, নাহলে ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এই ব্লেন্ডের কাজটা করেন, ব্লেন্ডের, তারপর ইয়ে আজকে ইরেজার, নাইফ টুল, আর হচ্ছে ইয়েও দেখছি, নাম কি, বেলেন টুল। এই চারটা টুল দেখছি। আর আপনারা যদি কালকে ফ্রি থাকেন, কালকে আমরা ক্লাস করব, ঠিক আছে, 4টার সময়। এই বুঝতে পারছি কি বলছি? জি ম্যাম। ও কালকে তো আমাদের এমনি ক্লাস আছে না নাকি? জি ম্যাম। কালকে কি বার? কালকে রবিবার, সোমবারে আমাদের না, মঙ্গলবার আছে পরপর। সোমবার আর মঙ্গলবার পরপর ক্লাস আছে। কালকেও করব, কালকেও করব, কালকেও আমি যদি না বেরোই অবশ্যই কালকে করবো। আপনারা ধরে রাখেন, কালকে আমরা ক্লাস করব, ঠিক আছে?
আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ছুটি নেন, আমরা তাহলে নেক্সট ক্লাস কালকেই করতেছি। হ্যাঁ বলেন। ম্যাম আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করি প্যান্টুল থেকে আমরা অর্ডার দিলে ওটা প্যান্টুলটা কার্ভ হয়ে যায়, কিন্তু ফটোশপে এটা কিভাবে করবো? ফটোশপে ইয়ে যে কার্ভেট এই টুলটা তো আছে, এই যে এই টুলটা, এটা অ্যাঙ্কার পয়েন্টটাতে ক্লিক করবেন, এই যে এটা। ম্যাম যেমন ধরেন আমরা তো এখানে ইলাস্ট্রেটরে শুধুমাত্র অল্টারটা টিপে দিলেই হয়ে যাচ্ছে, কিবোর্ডে ওরকম শর্টকাট টিপতে মানে ওরকম কোনো অপশন নাই ফটোশপে এটা করার জন্য? ফটোশপে করার জন্য দেখা কইতাছি। আমরা তো ইয়েতে যাই, অ্যাঙ্কর এই কনভার্টে যাই, কনভার্টে গিয়ে করি, দেখি কি অবস্থা, মনে নাই তো। ইলাস্ট্রেটর কাজ করতে করতে ফটোশপ ভুলে যাই আমি। ম্যাম কোন একটা শেপ নিতে গেলে দেখা যায় কি বারবার ওখানে সিলেক্ট করে করে ওটাকে কার্ভ করতে হচ্ছে। দাঁড়ান, ইলাস্ট্রেটরে বেশি কাজ করবেন বুঝছেন। আচ্ছা ম্যাম, ফ্লায়ার কি ইলাস্ট্রেটরে কপি করা যাবে? সব প্রিন্ট আইটেম যত কিছু আছে ফটো এডিট ছাড়া, যেমন ফটো এডিট আছে না, ম্যানিপুলেশন আছে না, এগুলা ছাড়া যত কাজ আছে সব ইলাস্ট্রেশনে করবেন, ইলাস্ট্রেটরে করবেন। তো ভারী ধৈর্যের পরীক্ষা দেখা যায় ফটোশপ অন হওয়া। আরে কি রে ভাই, কি শেপ নিলাম, কি পেজ নিলাম। পেন টুল কই আমাদের, পেন টুল গেলাম, যাওয়ার পরে কি করব বলেন, কি একটা ইয়ে আমি কন্ট্রোল ধরে এটাকে ছোট করতেছি। ধরেন আমার এই পয়েন্টটা যদি ইয়ে করতে হয়,
ধরেন এটা কর্নার, তাহলে আমি কি করব? দেখছেন কর্নার হয়েছে যে? হ্যাঁ ম্যাম, কিভাবে করলেন ম্যাম? এই যে অল্টারটা ধরে ক্লিক করছি, এই যে দেখেন অল্টার ধরলেই ওই যে ও দেখেন ইয়েটা কার্সারটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 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 কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আসছে, তাহলে অল্টার ধরতে হবে, ঠিক আছে? অল্টার ধরলেই এটা চলে আসবে। আমি কিন্তু পেন্টুলে এখনো আছি, পেন্টুল থেকে চলে যাই নাই, জাস্ট অল্টারটা ধরে তারপর ক্লিক করছি, কিন্তু পেন্টুলে কিন্তু আমি এখনো আছি স্টিল। আমার কম্পিউটার প্রচুর হ্যাং করতেছে, কেন করতেছে বুঝতেছি না। আচ্ছা তাহলে এইভাবে অল্টারটা ধরে দেখেন। হ্যাঁ জি ম্যাম। বুঝলাম না কিছু, আর কিছু বলবেন? বলেন। না ম্যাম। তাহলে ছুটি নেন। ম্যাম তো স্কুলের উপর কোনো হোমওয়ার্ক দেবেন না? হোমওয়ার্ক যেগুলা করছি এগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আজকে ঈদের জমা দিবেন, কারণ কালকে ক্লাস করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা। আর ইয়ে করেন, এই শুনেন, এই মুস্তাফা ও প্রীতির তো কম্পিউটার নাই, মুস্তাফা ইয়ে করবেন, ওই এই দুইটা কন্টেস্ট করবেন, দুইটা কন্টেস্ট করে পরে ক্লাসে আসবেন কালকে, মানে আজকে 2টা কন্টেস্ট করবো। কালকে ক্লাসে রাখ পর্যন্ত। আচ্ছা 4টা পর্যন্ত ডেডলাইন আমার। হ্যাঁ, আর গ্রুপে একটা নোটিশ দিবেন, কালকে 4টা পর্যন্ত যারা দুইটা কন্টেস্ট করবে তারা ক্লাসে আসবে, আর নাইলে ক্লাসে আসার দরকার নাই, আপনারা 3জন আসলেই হবে। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ প্রীতি, ওয়ালাইকুম আসসালাম।